निधाय हृदि विश्वेशं विधाय गुरुवन्दनं बालानां सुखबोधाय क्रियते तर्कसङ्ग्रहः। আমরা গুণ প্রকরণম দেখছি এবং তাতে আমরা সংখ্যা নামক যে গুণ তার কিছু চর্চা করেছি এবং আজকে আমরা প্রবেশ করব কিছু অন্যান্য গুণের চর্চায়। প্রথম যে গুণের কথা বলা হচ্ছে তা হলো, আজকের যে প্রথম গুণের চর্চা করব সেটি হলো পরিমাণম। কি বলা হচ্ছে সেটা দেখি। मान व्यवहार असाधारण कारणम परिमाणम नवद्रव्य वृत्ति तच्च चतुर्विधम अणु महत् दीर्घम ह्रस्वम च इति। पृथक व्यवहार असाधारण कारणम पृथगत्वम। এখানে একটু প্রিন্টিং এরর আছে। सर्वद्रव्य वृत्ति संयुक्त व्यवहार हेतु संयोग सर्वद्रव्य वृत्ति। এখানে তিন চারটি গুণের কথা একসঙ্গেই বলে দেওয়া হলো। পরিণাম, পৃথকত্ব আর সংযোগ। এরপরে আরেকটি গুণের কথা বলা হবে, বিভাগ। তো তিন চারখানি গুণের কথা কিন্তু একসঙ্গে এসেছে আমাদের চর্চায়। আমরা একটু একটু করে দেখব। আহ কারণ এখানে যেটা করা হয়েছে একসঙ্গে দেওয়া আছে, তো তো কোন জায়গা থেকে আমাদেরকে দেখতে হবে। আহ মানে এবং দেখো এখানে তিনটি গুণের পদকৃত্য একসঙ্গে দিয়ে দিয়েছে। কোনো কোনো এডিশনে পদকৃত্য নামক যে টিকাটি সেটা আলাদা করে দেওয়া থাকে। মানে এই এই এখানে তিনটি গুণকে ভাগ করে দেওয়া হয়। এটা বেসিক্যালি মানে যারা আধুনিক গ্রন্থকার তাদের মত অনুসারেই করা হয় যে তুমি এই তিনটিকে একসঙ্গে রাখবে নাকি একটু এটার পদকৃতটাকে আলাদা করে দেখিয়ে দেবে, তারপরে অন্য গুণে যাবে, তার পদকৃত আলাদা করে দেখাবে। এইটা পুরোপুরি লেখকের উপরে নির্ভর করে। এখানে একসঙ্গে করা আছে। তো আমরা এই বিশেষ যে আহ, গুণ মানে পরিমাণ তার বিষয়ে কথা বলবো আগে। তো পরিমাণের যে পদকৃত্য সেটা এই পর্যন্ত। ঠিক আছে, কি বলা হচ্ছে আর প্রথম কথা এটার মানে কি। আমরা আবার ওই বাক্যের দিকে মনোযোগ দেব। मान व्यवहार असाधारण कारणम परिमाणम। মান, মান মানে কি? মান শব্দটি আসছে মাং মানে নামক যে ধাতুটি সেখান থেকে, যতদূর আমার ধারণা। আমাকে একবার আবার চেক করতে হবে এটা। খুব সম্ভবত মাং মানে বা আহ, হ্যাঁ, আমার ধারণা মাং মানের থেকেই আসছে। আমি একবার আবার পরে চেক করে নেব। কিন্তু মান শব্দের অর্থ এইটুকু যেটা অবিবাদিত, সেটা হচ্ছে টু মেজার, টু মেজার সামথিং। ঠিক আছে, টু মেজার। এবার কোনো জিনিসকে মেজার করা বা কোয়ান্টিফাই করা, 1 কিলো, 2 কিলোস, 1 লিটার, 2 লিটার, এইটা করার জন্য যে অসাধারণ কারণ, দ্য ইউনিক or the most immediate karana for doing this is parimanaka, is parimanam। ঠিক আছে, এখানে মান শব্দের একটি খুব সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন আমাদের আরেকজন টিকাকার। আমরা এই টিকাটা দেখছি না, কিন্তু কিন্তু একজন আধুনিক টিকাকার আছেন, গোবিন্দাচার্যজি। মানে কোভিডের সময় তিনি গত হয়েছিলেন। তিনি একটি অদ্ভুত সুন্দর টিকা লিখেছেন সংস্কৃতে, যার নাম হচ্ছে শ্রীনিবাস মুখোল্লাসিনী। শ্রীনিবাস মুখোল্লাসিনী টিকা। সেখানে তিনি
এটার অর্থ করছেন মানম ইয়ত্তা। মানম ইজ ইয়ত্তা, তস্যাহ অবধারণম, तस्य यह इदम अणु इदम महत् इदम दीर्घम इदम ह्रस्वम इत्याकारो व्यवहारः तस्य व्यवहारस्य असाधारण कारणं परिमाणम। বলবার বক্তব্য কি, মানম কে উনি বলছেন মানম, এই যে শব্দ একে বলছেন দিস ইজ দ্য সেম অ্যাজ ইয়ত্তা। আমরা বাংলায় বলি ইয়ত্তা, তাই তো? ইয়ত্তা মানে কি? আমরা বলি ইয়ত্তা মানে কোনো জিনিসের ইয়ত্তা হওয়া, মানে উই নো, উই ক্যান কোয়ান্টিফাই দ্যাট অবজেক্ট, অর উই নো দ্যাট অবজেক্ট অ্যাজ সামথিং ট্যাঞ্জিবল অর মেজারেবল রাদার। তো আমরা অনেক সময় বলি ইয়ত্তার বাইরে, ক্যান নট বি মেজার্ড, তাই তো? এ বাংলায় কমন ইউজেজ ইয়ত্তা। তো এখানে বলা হচ্ছে মানম ইজ ইয়ত্তা, তার যে অবধারণা, মানে ইদম আণুহু, এটি অণু, এটি মহৎ, এটি দীর্ঘ, এটি হ্রস্ব, এই রকম যে ব্যবহার, এই ব্যবহারের যে অসাধারণ কারণ তাকে বলা হচ্ছে পরিমাণ। এবার এখানে আরেকটি কথা বলা হচ্ছে যে তচ্চ চতুর্বিধম। তো আগে বলা হলো নবদ্রব্য বৃত্তি, এই যে পরিমাণ, এটি নটি দ্রব্যেই থাকে। আমরা জানি সাতটি পদার্থ, নটি দ্রব্য, নটি দ্রব্যের মধ্যেই এই পরিমাণ থাকে, পরিমাণ নামক গুণ থাকে। কেমন এর চার রকম ক্লাসিফিকেশন করা যায়: অণু, মহৎ, দীর্ঘ, হ্রস্ব। তো এইটা হচ্ছে পরিমাণের পরিভাষা এবং বিভাগীকরণ, বিভাজন। এর অর্থ কি? এর অর্থ সহজ বাংলায় যদি বুঝতে হয় তাহলে কি বলবো? এই যে আমরা ব্যবহার করি যে এতটা আছে, অতটা জল আছে, এতটা চাল আছে, এতটা ডাল ব্যবহার করব, লম্বা ছোট বড়, এই রকম যে ব্যবহার, এই ব্যবহারের অসাধারণ কারণ হচ্ছে পরিমাণ, বা the 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 the, the thing without which this vyavahara cannot be done, this kind of transaction cannot be done, তাকে বলা হচ্ছে পরিমাণ। এবার এই যে মান ব্যবহার বলা হয়, আর এর আরেকটি অর্থ আছে, এটা হচ্ছে যে কোনো জিনিস খুব ঘন, সলিড, এবং কোনো জিনিস খুব লিকুইড বা লেস ডেন্স, ঠিক আছে, এদের মধ্যেও যে বিভাজন করা হয়, যে a solid thing is generally measured in terms of kilos etc, and a more liquid thing is measured in terms of liters। তো এই রকম যে মেজারমেন্টের যে ব্যবহার, তাকে বলা হয় মান ব্যবহার। মানে মান ব্যবহারের একটি অর্থ এটা, মানে মানের অর্থ আমরা দেখলাম, মান ব্যবহারের অর্থ এটি। এবার এই রকম যে ব্যবহার আমরা করতে পারি, that requires me to create some sense of measurement, small, big, etc, তার কারণ হচ্ছে, তার কারণ হচ্ছে পরিমাণ। আচ্ছা, এবার আরেকটি কথা আছে যে যত রকমের কার্যদ্রব্য, সেগুলি কোনো না কোনো কারণ থেকে উৎপন্ন হচ্ছে। উই নো দিস থিং, রাইট? কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ, কারণ আছে তাই কার্য আছে, এটা আমরা খুব ক্লিয়ারলি বুঝি। এবার এই কার্য যেহেতু উৎপন্ন হয় তাই এটি অনিত্য। গীতায় বলা আছে জাতস্য হি ধ্রুব মৃত্যুঃ, তাই না? তো কার্য তো অনিত্য হয়, যেমন ঘট পট, ঘর বাড়ি ইত্যাদি যাই বলো।
এবং সব কাজের প্রতিও, মানে যে কোনো কাজ, তার প্রতি ঈশ্বর, পাপ পুণ্য, দেশ কাল পরিস্থিতি ইত্যাদি সাধারণ কারণ হয়। মানে ইফ ইউ সে দ্যাট একটি ব্যক্তি যেই অ্যাডভান্সড ক্লিয়ার করলো ধরো, তো সে একটি এমন জায়গায় থাকতো যেখানে দেশের সব থেকে শ্রেষ্ঠ কোচিং সেন্টার, দ্যাট পার্সন হ্যাড অ্যাক্সেস। তো ওই কোচিং সেন্টার, ভালো খাওয়া দাওয়া পেয়েছে, ওর নিজের কিছু প্রাক্তন কর্ম, ঈশ্বরের অনুগ্রহ ইত্যাদি অনেক রকম কারণ হতে পারে অবশ্যই। কিন্তু এই সব যে কার্য হলো, মানে যেই অ্যাডভান্সড ক্লিয়ার করলো, তার জন্য যে বিশেষ কারণ, তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে অসাধারণ কারণ। যেমন যদি একটি ঘর তুমি তৈরি করো, আমরা এই কথাটি বলি যে প্রভুর ইচ্ছা ছাড়া গাছের পাতাটিও নড়ে না। কথাটা ঠিক, অবশ্যই। তাছাড়া কিছু অদৃষ্ট পাপ পুণ্য থাকে, দেশ কাল পরিস্থিতি, অন্যান্য ব্যাপারও আছে। তো এইসব হয়ে গেল সাধারণ কারণ একটি ঘটের উৎপত্তির জন্য। কিন্তু কোন কারণগুলি তার বিশেষ কারণ? সেটি হচ্ছে মাটি, বা আমরা বলি আহ যাকে ক্লে। তো তারপরে কি আছে? একটি দণ্ড, বা একটি বেসিক্যালি কাঠের একটি ইনস্ট্রুমেন্ট, যেটা দিয়ে তুমি শেপ দেবে বা ঘোরাবে ওই ইয়েটাকে, ওই ঘরটাকে, মানে প্রিপেয়ার করার জন্য। তো এই দণ্ডটি, তারপরে ওই দণ্ডটি যে ঘোরাবে, তার সঙ্গে একটি চাকা থাকে, এই চাকাটাও ঘুরবে। সেই চাকাটি যে ঘুরছে, সেই চাকাটি, তারপরে কি, তারপরে এই যে কুমোর যে তৈরি করছে সে, এরা সবাই তাহলে কি হয়ে গেল? এরা সবাই হয়ে গেল বিশেষ কারণ। এরা সবাই হয়ে গেল বিশেষ কারণ বা অসাধারণ কারণ। তো ঠিক এই দৃষ্টান্তটা দেখেই বুঝতে পারছি যে মান বা মেজারমেন্ট নামক যে ব্যবহার, তার জন্য যে অসাধারণ কারণ, তাকে বলা হচ্ছে পরিমাণ নামক একটি গুণ। এবার দেখো, যদি এইটুকু বলতাম যে ব্যবহার অসাধারণ কারণম পরিমাণম, যদি এইটুকু বলতাম যে ব্যবহারের অসাধারণ কারণ পরিমাণ, তাহলে তো ব্যবহারের অসাধারণ কারণ তো অনেক কিছুই হতে পারে। যেমন আমরা বলছি যে ঘট ঘট বানানোর, ঘট রূপী যে ব্যবহার, ঘট রূপী যে ওয়ার্ল্ডলি ট্রানজাকশন করছি, জাগতিক একটি কাজ করছি, ব্যবহারিক কাজ করছি, এই যে কাজটি, এটার পেছনে এই কার্যের পেছনে কারণ হচ্ছে দণ্ড, বা ওই যে রড বা হোয়াট এভার, যেটা দিয়ে আমি চাকাটা ঘোরাচ্ছি। ঠিক আছে? এই দণ্ড, এই চক্র, এরাও তাহলে তো অসাধারণ কারণ হচ্ছে ব্যবহারের। তাহলে এতে অতিব্যাপ্তি হয়ে যাবে। তাই বলা হলো মান শব্দটা। কারণ মান বা মানে যখন মান বলছি, মেজারমেন্ট বলছি, তার জন্য তখন এই দণ্ড ইত্যাদিগুলো আহ ইয়ে থাকছে না, মানে অসাধারণ কারণ থাকছে না। তাই শুধু যদি কেউ বলে ব্যবহার অসাধারণ কারণম, তাহলে দণ্ড, চক্র, কুমোর ইত্যাদিতে এদের অতিব্যাপ্তি হবে। সেইটাকে আটকানোর জন্য বলা হলো মান ব্যবহার অসাধারণ কারণম পরিমাণম। সুন্দর। এবার আরেকটি কথা বলা হলো যে এই যে অসাধারণ কারণম, কেন বলা হলো অসাধারণ কারণম? তো মান ব্যবহার অসাধারণ কারণম, যদি এটুকু বলা হতো যে মান ব্যবহার কারণম অসাধারণম সাধারণম বা, ইট কুড বি এনিথিং, তাহলে কি সমস্যা হতো? যদি এরকম বলা হতো যে মান ব্যবহার কারণম পরিমাণম পরিমাণম সাধারণম অসাধারণম বা, ইট কুড বি বোথ, তাহলে যে সমস্যাটা হতো, যে তাহলে শুধু পরিমাণেই এটার ব্যাপ্তি থাকতো না, এটা অতিব্যাপ্ত হতো অন্যান্য কিছু জিনিসে, যেমন কাল ইত্যাদিতে।
কারণ কাল হচ্ছে সবার আধার, এই কথাটা আমরা বারে বারে বলেছি। ঈশ্বরেরও একটা মানে ঈশ্বরেরও একটা কারণত্ব আছে, অদৃষ্ট আছে, সবই আছে। তাহলে এতেও অতিব্যাপ্তি হয়ে যাবে, তাই এই অতিব্যাপ্তিকে আটকানোর জন্য অসাধারণ কারণম বলাটাও দরকার ছিল। শুধু শুধু যদি এইটুকু বলা হতো যে সাধারণ কারণম, তাহলে পরিমাণটি হতো না, প্রথম কথা। যদি যদি শুধু বলা হতো কারণম, তাহলে সাধারণ অসাধারণ দুই রকম কারণই হয়ে যেত, সেটাও ভুল হতো। তাই বলা হলো অনলি অসাধারণ কারণম, বাস, এটা। এবার কি বলা হচ্ছে? এবার বলা হচ্ছে কোন কোন পদার্থে থাকে সে। নবদ্রব্য বৃত্তিহি, সে নটি দ্রব্যে থাকে। কি কি? পঞ্চভূত, কাল, দিক, আত্মা, মন। पृथ्वी अप तेज वायु आकाश, কাল দিগাত্ম মনামসি নবৈব। আমরা দেখেছি এই জায়গাটি প্রথম দিকে। এবার কি বলা হচ্ছে? তচ্চ তচ্চ চতুর্বিধম অণু মহৎ দীর্ঘম হ্রস্বম চ। তো এই চার রকমের হয়। কেমন? বলা হচ্ছে অণুত্ব পরিমাণের সঙ্গে যে যুক্ত বস্তু তাকে বলা হচ্ছে অণু। মহত্ব পরিমাণের সঙ্গে যুক্ত বস্তুকে বলা হয় মহান। দীর্ঘত্ব পরিমাণের সঙ্গে যুক্ত বস্তুকে বলা হবে দীর্ঘ। এবং প্রস্বত্ব পরিমাণের সঙ্গে যুক্ত বস্তুকে বলা হবে প্রস্ব। এক্সাম্পল কি কি হতে পারে? অণুত্ব কোথায় দেখা যায়? সূক্ষ্ম পরিমাণের যে পরমাণু, সেখানে অণুত্ব দেখা যায়। মহত্ব কোথায় দেখা যায়? আকাশ বিভু অনেকটাই তার ব্যাপ্তি, তাই সেখানে দেখা যায় মহত্ব। দীর্ঘত্ব কোথায় দেখা যায়? কোনো বড় পদার্থে, খুব লম্বা রড হলো তাকে বলছি দীর্ঘ। এবং হ্রস্ব কোথায় দেখা যায়? একটি চালের টুকরো ছোট্ট, তার হাইট কম, তাকে বলা হচ্ছে হ্রস্ব। এইভাবে বলতে পারি। তো আহ, এইভাবে ক্যাটেগরাইজেশনটা করা আছে। এরপরে আরেকটি কথা, সেটি হলো পরমাণু, আকাশ আদি যে নিত্য দ্রব্য, এতে যে স্থিত পরিমাণ সেটি হয় নিত্য। আর দ্বয়াণুক আদি যে কার্যদ্রব্য, মানে দুটি ছোট অ্যাটমের একটা কম্বিনেশন যদি নিলাম, অ্যাটম বলতে এখানে অণু, তাকে বলা হচ্ছে দ্বয়াণুক। এই দ্বয়াণুকের এটা হচ্ছে কার্য, বাই দ্য ওয়ে। পরমাণুর থেকেই দ্বয়াণুক ইত্যাদি তৈরি হচ্ছে। তো এই দ্বয়াণুক তাহলে কার্য। এতে যখন তুমি পরিমাণের কথা বলবে, তাকে বলা হবে সে অনিত্য পরিমাণ। তো নিত্য পরিমাণ, অনিত্য পরিমাণ এই রকমেরও হয়। তো এবার এই যে দুই রকম পরিমাণ, পরিমাণের এই রকম একটা ক্যাটাগরাইজেশন তাহলে করা যেতে পারে। আরেকটা ক্যাটাগরাইজেশন এখানে করার হয়, সেটা হচ্ছে পরম এবং মধ্যম। এই ভেদেও দুই প্রকারের ভেদ করা হয় পরিমাণে। এইগুলো কিন্তু এখানে মূলে নেই, বলে দিচ্ছি, এগুলো টিকার মধ্যে আছে, তাই আগে বলে দিচ্ছি যে পরিমাণও আবার দুই প্রকারের ভেদ আরো করা যেতে পারে, সেটা হচ্ছে পরম এবং মধ্যম। তো পরিমাণের চার রকম ভাগ দেখেছি আমরা, অনুত্ব, মহত্ব, দীর্ঘত্ব, হ্রস্বত্ব। এবং তাদের আবার দুই রকম ভেদ আবার করা যাচ্ছে, পরম এবং মধ্যম। তাই পরম অনুত্ব, মধ্যম অনুত্ব, পরম মহত্ব, মধ্যম অমহত্ব, পরম দীর্ঘত্ব, মধ্যম দীর্ঘত্ব, পরম হ্রস্বত্ব, মধ্যম হ্রস্বত্ব, এইভাবে দেখতে হবে। এবার পরম অনুত্ব আর পরম হ্রস্বত্ব,
এইগুলি কোথায় দেখা যায়? এইগুলি দেখা যায় পৃথিবীর যে পরমাণু আর মন, এখানে দেখা যায়। মধ্যম অনুত্ব, মধ্যম হ্রস্বত্ব কোথায় দেখা যায়? দ্বয়াণুকে দেখা যায়। আচ্ছা, বাই দেবে, পরম আর পরম আর মধ্যম যে বলা হচ্ছে, এর মানে কি? পরম আর মধ্যমের মানে কিন্তু এখানে মানে নিত্য এবং অনিত্য, ঠিক আছে? নিত্য এবং অনিত্য। তো কি বললাম? উদাহরণ, পরম অনুত্ব এবং পরম হ্রস্বত্ব কোথায় দেখা যাচ্ছে? পৃথিবীর পরমাণুতে এবং মনে। মধ্যম অনুত্ব এবং মধ্যম হ্রস্বত্ব কোথায় দেখা যাচ্ছে? দ্বয়াণুকে। আকাশ ইত্যাদিতে কি দেখা যাচ্ছে? পরম মহত্ব আর পরম দীর্ঘত্ব। আর ঘট ইত্যাদি কাজে কি দেখা যাচ্ছে? মধ্যম মহত্ব আর মধ্যম দীর্ঘত্ব। তো মধ্যম, কারণ ওটা তো অনিত্য, এই সেন্সে মধ্যমটা ব্যবহার এখানে হচ্ছে। আচ্ছা, এইটি কিন্তু এতক্ষণ আমরা আহ বলতে চেয়েছি। আমি তাও এটা পাঠ করে দিচ্ছি, এটা তো পাঠ করার প্রয়োজন আছে, তাই একটু এটা পাঠ করে দিচ্ছি। যে মান ইতি মানম পরিমিতিঃ তস্যাহ ইয়ো ব্যবহারঃ। পরিমিতিঃ মানে একটি জিনিসকে মেজার করছি, তার যে ব্যবহার। ইদম মহৎ, ইদম অণু ইত্যাদ্যাত্মকঃ তস্য কারণম পরিমাণম ইত্যর্থঃ। এটি মহৎ, এটি অণু, এইরকম যে ব্যবহার, তার কারণ হচ্ছে পরিমাণ। আগেই বলেছি মান শব্দটি কেন ব্যবহার হয়েছে, দণ্ড চক্র এইসবে যাতে অতিব্যাপ্তি না হয় তার জন্য মান বলা হয়েছে। কাল ইত্যাদিতে অতিব্যাপ্তিকে আটকানোর জন্য বলা হয়েছে অসাধারণ ইতি। শব্দত্ব বারণায় কারণম ইতি। এটি আমরা দেখিনি, এই জায়গাটা নতুন। কি বলা হচ্ছে? শব্দত্ব বারণায় কারণম ইতি। আর কি বলা হচ্ছে? নবদ্রব্যেতি। আমি এই লাইনটাতে 2 সেকেন্ড, মানে 1 মিনিট পরে আসছি। চতুর্বিধম আপি পরম মধ্যম ভেদেন দ্বিবিধম। এই 4 রকম ভেদ আছে, জানি আমরা। অণু মহৎ দীর্ঘ হ্রস্ব, তাতে আবার পরম মধ্যম এইরকম ভেদ। তত্র পরমাণু হ্রস্বত্বম পরমাণু মনসোহ। তো এই যে যেই কথাগুলি আমরা আগে বললাম আর কি, সেগুলি এখানে বলে দেওয়া আছে। তো আমি এই বিষয়ে আবার যাচ্ছি না এই মুহূর্তে, কারণ এই ডিসকাশনটা অলরেডি হয়ে গেছে। কিন্তু যেই জায়গাটা বলা দরকার সেটা হচ্ছে শব্দত্ব বারণায় কারণম ইতি। হোয়াট ডাজ দিস মিন? তো এই জায়গাটা একটু আমরা এখন চট করে দেখে নেব। কি বলা হচ্ছে? যে শব্দত্ব বারণায় কারণম ইতি। কারণ শব্দটি দেওয়া হয়েছে শব্দত্বে অতিব্যাপ্তি আটকানোর জন্য। তাহলে কি হলো? মান ব্যবহার, এখানে যেটা বলা হচ্ছে যে যদি কারণম শব্দটি না দেওয়া হতো, তাহলে শব্দত্বেও অতিব্যাপ্তি হয়ে যেত। এটার মানে কি? এবার শব্দত্ব হচ্ছে জাতি, শব্দত্ব ইজ এ জাতি। এটা আমাকেও 1 সেকেন্ড ভাবতে হবে যে শব্দত্ব ইজ এ জাতি। এবং হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, এটাকে এইভাবে দেখবো আমরা যে মান ব্যবহার অসাধারণ কারণম পরিমাণম। যদি এই অসাধারণ কারণটা যদি সরিয়ে দিই এখান থেকে, যদি মান ব্যবহার শুধু বলি, মান ব্যবহারম পরিমাণম, তাহলে যে সমস্যাটি হবে যে আহ কোনো জিনিসকে যখন মেজার করছি, তা আই এম এক্সপ্রেসিং ইট থ্রু ওয়ার্ডস, রাইট? আই এম এক্সপ্রেসিং ইট থ্রু ওয়ার্ডস। তো তখন সেই শব্দের যে শব্দত্ব রূপ জাতি, সেখানেও এটার অতিব্যাপ্তি হয়ে যেতে পারে।
তাই এই অতিব্যাপ্তিকে আটকানোর জন্য বলা হলো যে অসাধারণ কারণম বা কারণম, এই কথাটি আসলো। কারণ মান ব্যবহার, যদি শুধু এইটুকু বলা হয় যে মান ব্যবহার ইজ টু মেজার সামথিং, অ্যান্ড while you are measuring something you are, মানে তুমি বলছো যে দিস ইজ 1 কিলো অফ মিল্ক, 1 লিটার অফ মিল্ক, এই যে 1 লিটার অফ মিল্ক, এটা তো আমি শব্দের মাধ্যমে বলছি। So there are multiple ways in which I can say this mana vyavaharam. It could be 1 liter of milk. It could be what else? It could be 1 kilo of apples. এইটা যখন বলছি, আই এম এক্সপ্রেসিং দিস থিংস ইন টার্মস অফ ওয়ার্ডস, রাইট? তাহলে বিভিন্ন রকম শব্দের মাধ্যমেই মান ব্যবহার হচ্ছে, কিন্তু এই শব্দগুলোর মধ্যে কমন কি জিনিস? শব্দত্ব রূপ জাতি। তো এই শব্দত্ব রূপ জাতিতে অতিব্যাপ্তি আটকানোর জন্য শুধু মান ব্যবহারম বললে হবে না। তাই মান ব্যবহারের কারণ বলতে হবে। শুধু কারণ বললেও কাজ হচ্ছিল না, তাই অসাধারণ কারণম বলতে হবে। তো শব্দত্ব রূপ জাতিতে অতিব্যাপ্তি আটকানোর জন্য পরিমাণম, এই এই কথাটি এখানে আসছে, শব্দত্ব বারণায়, দিস ইজ শব্দত্ব রূপ জাতি, এই কথাটা এখানে বুঝতে হবে। আচ্ছা, এই পর্যন্ত কিন্তু আমি আগেই বলে দিয়েছি এটার মানে কি, এই লাইন দুটির মানে কি, কারণ আমরা যেহেতু লাইন বাই লাইন যাচ্ছি, এটার ব্যাখ্যাটা করে দেওয়াও দরকার আছে। কারণ আমি একটু মিটিয়ে দিই, এটা একটু নোংরা হয়ে গেছে। एतत् मौक्तिकादिदं मौक्तिकम् अणु इति व्यवहारस्य अपकृष्टमहत्व आश्रयत्वात् गौणत्वं बोध्यम्। एवमेव केतनाद् व्यजनं ह्रस्वम् इत्यत्रापि निकृष्टदीर्घत्वात् गौणत्वम्। एतन् वा एतत् मौक्तिकादिदं मौक्तिकात् इदं मौक्तिकम् अणु, এই মুক্তার চেয়ে, এই মুক্তাটি, সো মুক্তা এ ইজ আনুয়ার দেন, স্মলার দেন মুক্তা বি। এই রকম যে ব্যবহার হচ্ছে, এখানে কি বলা হচ্ছে? এখানে দিস মুক্তা এ স্মলার দেন মুক্তা বি, তো মুক্তা বি মুক্তা এর তুলনায় তো মহৎ। তো এই রকম একটি নিকৃষ্ট বা অপকৃষ্ট মহত্বের আশ্রয় হচ্ছে এই মুক্তা বি। তো একে গৌণ রূপে নিকৃষ্ট মহত্বের আশ্রয় বলা যাবে বা বলা হবে। আরেকটা বলা হচ্ছে এবমেব কেতনাৎ ব্যজনম হ্রস্বম, বা এই কাইট, কাইট মানে আচ্ছা বাংলায় কাইট এক্স্যাক্টলি শব্দ কি? ঘুড়ি ওড়ানো বলে তো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। হ্যাঁ, তো এই ঘুড়ির থেকে কেতনাথ, এই পাখা বিয়াজানম, এই পাখাটি ছোট, যদি কেউ এরকম একটা কিছু বলে, তাহলে মানে ইন হোয়াট সেন্স কেতন ইজ লার্জার ইন হাইট দেন পাখা, ধরে নাও আপাতত, ইট ইজ নট নেসেসারি, বাট এখানে কি হচ্ছে? এখানে বলা হচ্ছে যে এই কেতনে একটি নিকৃষ্ট দীর্ঘত্ব আছে। ইট ইজ রিলেটিভলি, ইট ইজ রিলেটিভলি দীর্ঘা দেন পাখা, আর তাই জন্য এর গৌণত্ব বলা হচ্ছে, যে এটি গৌণভাবে দীর্ঘ, বা এটাতে দীর্ঘত্ব গুণ আছে, এটাতে একটা দীর্ঘত্ব গুণ আছে, কিন্তু সেই দীর্ঘত্বটা কেমন দীর্ঘত্ব? গৌণ রূপে দীর্ঘত্ব, এই কথাটি এখানে বলা হচ্ছে।
হুম। আচ্ছা, এরপরে কি আসছে? এরপরে আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, পৃথক ব্যবহার অসাধারণ কারণম পৃথগত্বম। তো কি বলা হচ্ছে এখানে তাহলে? বলা হচ্ছে যে অয়মস্মাৎ পৃথক ইতি ইয়হ ব্যবহারः তস্য কারণত্বম পৃথকত্বম, বা এইটি অমুকের চেয়ে আলাদা, এই যে ব্যবহারের কারণ তার অসাধারণ, মানে এই যে ব্যবহারের অসাধারণ কারণ তাকে বলা হচ্ছে পৃথকত্ব। এটি কোথায় থাকে? সর্বদ্রব্য বৃত্তি, এটি সব দ্রব্যেই থাকে। খুব ভালো। এর মানে কি? এর জন্য আবার পদকৃত দেখতে হবে। এর পদকৃতটা ছোট, এখান থেকে আমি একটু মিটিয়ে দিই জায়গাটা। এখান থেকে দেখো, পৃথক ইতি অয়মস্মাৎ পৃথক ইতি ইয়ো ব্যবহারः তস্য কারণম পৃথকত্বম ইতি অর্থ, এটা আগেই বললাম। তারপরে কি? দণ্ডাদি বারণায় পৃথক ইত্যাদি। তো ব্যবহারের অসাধারণ কারণ দণ্ড ইত্যাদিও হতে পারে। তাই তাতে যদি অতিব্যাপ্তি না হয়, তাতে যেন অতিব্যাপ্তি না হয়, তাই জন্য এখানে কি বলা হলো যে পৃথক এই শব্দটি দিতে হবে। তা না হলে যদি শুধু বলা হয় অসাধারণ কারণম, তাহলে তো অসাধারণ কারণ ব্যবহার, ঘট রূপী ব্যবহারের অসাধারণ কারণ দণ্ড, অবশ্যই কোনো অসুবিধা নেই। তাহলে সেখানেই সেই অতিব্যাপ্তিটা চলে যাবে। তাই সেটা যাতে না হয়, তাই বলা হলো পৃথকত্ব রূপ যে আহ ব্যবহার তার অসাধারণ কারণ, তাহলে দণ্ডের যে অতিব্যাপ্তিটা যেত সেটাকে আটকে দেওয়া হলো। কাল সবার সাধারণ কারণ, কালে অতিব্যাপ্তি আটকানোর জন্য অসাধারণ এই পদের ব্যবহার করা হচ্ছে। আর পৃথকত্ব ব্যবহার পৃথক পৃথক ব্যবহারত্ব বারায় কারণম ইতি। আর পৃথক ব্যবহারত্ব যে জাতি, তাতে অতিব্যাপ্তি আটকানোর জন্য কারণ পদটি এখানে বলা হলো। তো নট দ্য জাতি পৃথকত্ব, বাট আ ভেরি স্পেসিফিক এন্টিটি পৃথকত্ব। তো জাতিতে এখানে অতিব্যাপ্তি আটকানো হচ্ছে, এই রকম একটি কথা এলো। আবার কি আসছে? সংযুক্ত ইতি, ওয়্যার ইজ দ্য সংযুক্ত ইতি কামিং ফ্রম? संयुक्त व्यवहार हेतु संयोग सर्वद्रव्य वृत्ति। संयुक्त व्यवहार हेतु संयोग सर्वद्रव्य वृत्ति, এর অর্থ কি? সংযোগের যে লক্ষণ হচ্ছে সেটি হচ্ছে সংযুক্ত ব্যবহার হেতুত্বে। এটা কিন্তু রেকর্ডিং এ একবার শুনে নিও আবার এই অংশটি। সংযুক্ত ব্যবহার হেতুত্বে সতি গুণত্বম সংযোগত্বম। সংযুক্ত ব্যবহারের কারণ হয়ে যে গুণও হয় তাকে বলা হচ্ছে সংযোগ। এটি সব দ্রব্যেই থাকে। আচ্ছা, এর কিন্তু একটা ব্যাখ্যা এবার করা দরকার। তার আগে আমি জাস্ট এই সংযোগের পদকৃতটাকে কমপ্লিট করে তারপর এটা ডিটেইল একটু বিবৃতি করে দিচ্ছি। কি বলা হচ্ছে যে ইমৌ সংযুক্তৌ ইতি ইয়ো ব্যবহারः তস্য হেতুঃ সংযোগ ইতি অর্থः। এই দুটি জিনিস সংযুক্ত, এই ব্যবহারের যে হেতু তাকে বলা হচ্ছে সংযোগ। দণ্ডাদি বারণায় সংযুক্ত ব্যবহার ইতি। দণ্ড নিজেও আহ যদি যদি বলা হয় শুধু হেতুহু, যদি বলা হয় শুধু হেতুহু, তাহলে হেতু তো দণ্ড ইত্যাদি হতে পারে যেই কোনো জিনিসের, তাই বলা হচ্ছে সংযুক্ত ব্যবহারের যে হেতু, তাহলে দণ্ডে অতিব্যাপ্তি আটকে গেল। দণ্ড তো হেতু বটেই একটি ঘটের, কালও সবার অসাধারণ কারণ। তাই কালে যদি অতিব্যাপ্তি আটকাতে হয়, তার জন্য চন্দ্রজ সিংহ এখানে টিকায় বলছেন যে এটাও আমাদের এখানে মূলে বলা উচিত ছিল।
উনি মূল মানে অন্নম ভট্টের টিকার উপরে একটা ইম্প্রোভাইজেশন করছেন, বলছেন যে কালও তো সবার কারণ, কাজেই এখানে আমাদের অসাধারণ ইতি আপি দেয়ম এইটুকুও আমাদের দিয়ে দেওয়া উচিত ছিল। संयुक्त्वे अतिप्रसक्तिवारणाय হেতু ইতি, সংযুক্তত্ব নামক যে জাতি, তাতে অতি ব্যাপ্তি আটকানোর জন্য হেতুটাও বলা দরকার, যে ইট ইজ আ পার্টিকুলার কাইন্ড অফ সংযুক্তা, the individual entity samyukta or samyoga that we are talking about. We are not concerned about the jati samyoga or basically. এবার उपदर्शित लक्षण चतुष्टये असाधारण पदम देयम। এই যে লক্ষণ চতুষ্টয় বলা হয়েছিল, এখানে উপদর্শিত লক্ষণ চতুষ্টয় মানে কি, কাদের কাদের লক্ষণ, চারটি লক্ষণের কথা বলা হচ্ছে। কি কি? সংখ্যা, পরিমাণ, পৃথকত্ব, সংযোগ। এই চারটি লক্ষণে অসাধারণ পদ এখানে দেওয়া দরকার। সংখ্যার চর্চা কিন্তু আমরা আগের পাঠে করে ফেলেছি, সেটা আগের রেকর্ডিং এ, মানে এর ইমিডিয়েট আগের রেকর্ডিং এ দেখতে হবে। তো সংখ্যা, পরিমাণ, পৃথকত্ব, সংযোগ, এখানে এদের লক্ষণে অসাধারণ পদের সন্নিবেশ করা দরকার। এবার উনি আরেকটা কথা বলছেন, উনি কিন্তু তখনকার যে কন্টেম্পোরারি গ্রন্থকার তাদের এখানে চর্চা করছেন, চন্দ্রজা সিনহা। তো কিছু হিস্টোরিক্যাল এলিমেন্টও এখানে পাচ্ছি। উনি বলছেন, क्वचित पुस्तके परिमाण पृथकत्व लक्षणे ईश्वरेच्छादि वारणाय असाधारण इति दृश्यते तत्तु आधुनिकैः न्यस्तम ইতি বোধ্যম। উনি বলছেন যে কিছু কিছু বইয়ে আহ ঈশ্বর ঈশ্বরের ইচ্ছা ইত্যাদিতে অতিব্যাপ্তি আটকানোর জন্য অসাধারণ ইতি দৃশ্যতে তত্তু আধুনিকৈঃ ন্যস্তম ইতি বোধ্যম। মানে উনি বলছেন যে কোনো কোনো পাঠে, কোনো কোনো পাণ্ডুলিপিতে পরিমাণ, পৃথকত্ব এদের লক্ষণে অসাধারণ শব্দটি দেখা যায় তর্ক সংগ্রহের কোনো কোনো পাণ্ডুলিপিতে। সেটা কেন দেওয়া হয়েছে, সেটা ওই ঈশ্বরের ইচ্ছা, যেটা আমরা আগেও ডিসকাস করেছি অ্যাকচুয়ালি, যখন আমি পরিমাণের যখন আমি বিবৃতি করছিলাম তখন, যে ঈশ্বরের ইচ্ছা এতে অতিব্যাপ্তি আটকানোর জন্য অসাধারণ বলাটা দরকার। তো ইনি বলছেন গ্রন্থকার যে কোনো কোনো জায়গায়, কোনো কোনো পাণ্ডুলিপিতে অসাধারণ এই শব্দটি পাওয়া যাচ্ছে তর্ক সংগ্রহের পাঠে, পৃথকত্ব ইত্যাদির লক্ষণে। তত্তু আধুনিকৈঃ ন্যস্তম ইতি বোধ্যম। সেখানে বুঝতে হবে, সেই পাণ্ডুলিপিগুলোর জন্য বুঝতে হবে যে সেইগুলো আধুনিক যারা পরবর্তীকালের যারা ম্যানুস্ক্রিপ্ট লিখেছেন বা যারা টিকাকার, তাদের পাণ্ডুলিপিতে তারা নিজের থেকেই এই অসাধারণটা অ্যাড করে দিয়েছেন ওখানে। তো উনি মানে বেসিক্যালি এখানে কিন্তু একটা ক্রিটিক্যাল অ্যানালিসিস বা একটা ক্রিটিক্যাল রিভিউ করছেন, মানে রিভিউ অফ কারেন্ট লিটারেচার করছেন বেসিক্যালি, বলতে পারো ইন সাম সেন্স। তো তত্তু আধুনিকৈঃ ন্যস্তম ইতি বোধ্যম। হ্যাঁ, তো কিছু জিজ্ঞেস করার থাকলে করতে পারো। হ্যাঁ, আমার প্রশ্ন ছিল যে তাহলে সংখ্যা এবং পরিমাণকে আলাদা প্রয়োজন কি? আমার যেটা শুনে মনে হলো অন্তত, যে পরিমাণ ইজ মোর আনকাউন্টেবল থিং বা আনমেজারেবল, মানে কোনো কোয়ান্টিটি বা সংখ্যা ইজ মোর কোয়ান্টিটেবল ইন আ ইউনিক বেসিস। এটা কি মানে আমি ঠিকঠাক ভাবছি না কিছু বেশি মিশিয়ে মিলিয়ে মিশিয়ে ফেলছি? হ্যাঁ দেখো, আমি আমি নিজে যেইভাবে দেখি জিনিসটাকে, যে সংখ্যা ইজ কাউন্টিং, ঠিক আছে, কাউন্টিং। আর তুমি যদি বলো যে সামথিং লাইক হোয়াট ইজ আ মিটার, দ্য এসআই ইউনিট ডেফিনিশন অফ আ মিটার, এইটা হচ্ছে পরিমাণ। and if you say something is 1.5 মিটার, 1.9 মিটার, এই যে কাউন্টিংটা করছি, বা আমরা অনেক সময় বলি যে
give me 2 bottles of দেশি ঘি, তাহলে সেটা হয়ে যাচ্ছে কাউন্টিং। বাট when you say 2 liters, when you are measuring it as well, তো মেজারমেন্ট আর কাউন্টিং দুটো কিন্তু আলাদা জিনিস। তো কাউন্টিং এর জন্য সংখ্যা, এবং মেজারমেন্টের জন্য কিন্তু ইয়ে আমাদের কি বলে আহ, পরিমাণ, এই জায়গাটা একটু বোঝা দরকার। কারণ সংখ্যাতে আমি একটা সময় গত ক্লাসের পাঠে বলছিলাম যে আই ডোন্ট থিঙ্ক দেয়ার উড বি এ প্রবলেম ইন টেকিং সামথিং লাইক আ ইররেশনাল নাম্বার ইন সংখ্যা। গ্রন্থকার এক্সপ্লিসিটলি সেটা বারণ করেননি, কিন্তু টিকাকাররা যখন বিবৃতি করছেন সেটা, তারা কিন্তু নম্বরগুলোকে প্রপার ন্যাচুরাল নাম্বার হিসেবেই ধরছেন ওখানে সংখ্যা। তা বলে এই নয় যে তর্ক সংগ্রহ লেখার সময় ভারতে ডেসিমাল নম্বরের জ্ঞান ছিল না, অবশ্যই ছিল, সেটা সবাই জানে। ডেসিমাল নাম্বার তখনও লোক জানতো, কিন্তু আমার মনে হয় সংখ্যা যখন এখানে বলা হচ্ছে, যখন নব্য ন্যায়ের পার্সপেক্টিভে, দে আর লুকিং ইট অ্যাজ মেবি সাম ওয়ে অফ কাউন্টিং অর এনিউমারেটিং থিংস। অ্যাট ম্যাক্স বলতে পারো সাম ফর্ম অফ কম্বিনেটরিক্সও এরা মেনে নিতে পারে। কিন্তু এরা কিন্তু নট ভেরি মাচ কনসার্নড উইথ ডেসিমাল নাম্বার রিপ্রেজেন্টেশন ইত্যাদি, যার জন্য টিকাকাররাও ওই বিষয়ে কথা বলেননি। যদি ডেসিমাল নাম্বারের কথাটা ইনকর্পোরেট করে থাকতেন ওখানে, তাহলে আমি বলতাম যে হ্যাঁ, সংখ্যা নোশনটা খুবই ইউজফুল, এবং যখন পরিমাণ বলছি তখন সংখ্যাটার সঙ্গে যুক্ত করে বলাই উচিত। কারণ when you say 1.999 liters, then 1.999 is a number, কিন্তু 1.999 you cannot count, right, by saying 1 2 3 4 1.999, এইভাবে তো আমরা কাউন্ট করি না, মানে আনলেস ইউ আর ডুইং ইট মানে রিয়েল নাম্বার লাইনে এক একটা পয়েন্ট ধরে ধরে যদি করো। তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে মানে I personally feel that these are two very different entities in that sense. One is just about numerical counting, and other is about a measurement. এবং সেই মেজারমেন্টটা কতটা এক্সাক্ট হবে বা কতটা কি হবে, অ্যাকিউরেসি কতটা থাকবে, সেই সব বিষয়েও কোনো বিশেষ এখানে কথা বলার নেই। মানে আমরা কেন করছি, মানে এটা তোমাকে আমি বারে বারেই একটা কথা বলছি যে দ্য ওয়ে ইউ হ্যাভ টু লুক অ্যাট ইট ইজ, আমরা যখন একটা ইঞ্জিনিয়ারিং ডিভাইস বানাই, ঠিক আছে, so when you create an engineering device, মানে some sort of machine basically, the machine may not work with theoretical perfection, right? মানে কিছু পার্সেন্ট এরর আমরা নিয়ে চলি সেই মেশিনের ওয়ার্কিং এ, তাই না? তো এই যে মেশিনের ওয়ার্কিং এ কিছু পার্সেন্ট এরর নিয়ে যাচ্ছি, আমরা মেনে নিচ্ছি যে এত পার্সেন্ট মার্জিন অফ এররে মেশিনটা কাজ করবে। সো উই আর সেইং দ্যাট ইট ইজ অ্যান অ্যাপ্রক্সিমেশন, ইট ইজ অ্যান অ্যাপ্রক্সিমেট approximation है একটা with 10% to 5% का bound plus minus, this machine will work or produce 5,000 ice creams per day, something like this। এই যে জায়গাটা, তার মানে the machine in itself is not perfect, but it is a good working মানে but it is a good working device। তো ঠিক সেইভাবেও তর্ক সংগ্রহের যে জগতের ক্লাসিফিকেশন বা ডেফিনিশনের ইয়ে, we may have some disagreements with that, and that is totally fine. I mean, that's actually very natural to have a lot of disagreements with what Tarka Sangraha has to say, but at the same time we have to realize that it is a somewhat working definition of how, or somewhat working categorization and definition of the ব্রড ক্যাটেগরিজ অফ দ্য ওয়ার্ল্ড। তো আমি এটাকে কিন্তু এইভাবে দেখি যে তুমি জগৎকে একটা ওয়ার্কিং কতগুলো 7-8টা ক্যাটেগরিতে ভাগ করছো, সাতটা সাতটা পদার্থ বেসিক্যালি, তাতে আবার অনেকগুলো ক্যাটেগরাইজেশন করছো, এবং ইউ মে নট অ্যাগ্রি উইথ ইট, বাট ইটস আ গুড এনাফ ক্যাটেগরাইজেশন। মানে ঠিক আছে, ওটা অনেক জিনিস মিস হবে, অনেক জিনিস হিট হবে। যেমন সংখ্যার যে টিকাগুলো, আমি সবকটা টিকাই দেখলাম, মানে যেগুলো প্রমুখ টিকা, কেউই কিন্তু ডেসিমাল নাম্বারস এর কথা বলছে না। ডাজ দ্যাট মিন দ্যাট আজকে কোনো নব্বনায়িককে যদি তুমি বলো যে ডেসিমাল নাম্বারস তো আছে, তুমি তাহলে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, ক্যা খেয়াল হ্যায় আপকা, তাহলে তাহলে সে কি বলবে? তাহলে সে এইটুকুই বলবে যে ঠিক আছে, তাহলে এটার জন্য আমরা লক্ষণটাকে একটু এদিক ওদিক চেঞ্জ করে নিতে পারি, যদি তুমি এটা, ইফ ইউ আর সো মাচ বেন্ট অন ইনক্লুডিং ইট। এই রকম আর কি একটা এখানে ব্যাপার আছে। তো দিস ইজ জাস্ট মাই ওপিনিয়ন। কারণ দেখো, আমি কোনোদিনই বলবো না যে নব্য ন্যায় আই এম দ্য ফাইনাল অথরিটি বা সামথিং লাইক দিস, কারণ এই লক্ষণগুলোতে যথেষ্ট দোষ আছে।
এবং নব্য ন্যায়ের একটি বড় মানে একটি একটি বড় কথা এই, যে এখানে এই মান্যতা করা হয় যে গুরুর সাফল্য এতেই যে যে শিষ্য গুরুর দেওয়া লক্ষণেও কিছু ইমপ্রুভমেন্ট করতে পারে। তাই ইফ ইউ হ্যাভ সামথিং ইন মাইন্ড ইট ক্যান অলওয়েজ বি ইনকর্পোরেটেড। সো ইট ইজ ইন দ্যাট সেন্স দ্যাট মানে তর্ক সংগ্রহকে আমাদের দেখতে হবে। উই শুড নট থিঙ্ক দ্যাট আন্নাম ভট্ট টুডে উড বি ভেরি স্যাড যে আমরা এইসব সমস্যাগুলো দেখছি বা উই আর ক্রিটিকিং ইট মেবি, মানে নট ইন আ নেগেটিভ স্পিরিট বাট ইন সাম কনস্ট্রাকটিভ স্পিরিট। সো যাই হোক, আহ, হ্যাঁ আরে আমি একটু বেশি বলে ফেললাম, বাট এটা আমার মত আর কি দেখতে। ঠিক আছে, তো হ্যাঁ, নেক্সট হচ্ছে संयोगनाशको गुणो विभागः सर्वद्रव्यवृत्तिः। संयोगनाशको গুণো বিভাগা, এর পদকৃত্য এখানে দেওয়া আছে। বাই দ্য ওয়ে লেট মি জাস্ট চেক যে আমি বাকিগুলোর, হ্যাঁ এগুলোর পদকৃত্য হয়ে গেছে। সংযোগনাশকো গুণো বিভাগা সর্বদ্রব্য বৃত্তি। এবার এর অর্থ কি, যে সংযোগ নামক যে গুণ, তার যে নাশক তাকে বলা হচ্ছে বিভাগ, ইউ সেপারেট ইট, and it is also there in all the dravyas, sarvadravya vrittihi, এই কথাটি বলা হলো। এর পদকৃত্য হচ্ছে samyoga iti. So Padakritikara says that now this line, this statement, samyoga iti, this whole statement is being explained. কি বলা হচ্ছে, संयोग नाश जनक इति अर्थः। তো संयोग नाशको गुणो विभाग, এর তাৎপর্য হচ্ছে যে সংযোগের নাশের যে জনক তাকে বলবো বিভাগ। কালে অতি প্রসক্তি বারণায় গুণপদম। তো সংযোগ, কোনো জিনিসকে তুমি কানেক্ট করলে, দ্য কানেকশন ইজ আ কার্য, ইট হ্যাপেন্ড ইন টাইম এন্ড ইট উইল অলসো গেট ডিস্ট্রয়েড ইন টাইম, অ্যাজ আই সেড জাতে হি ধ্রুব মৃত্যু, তাই না? তো তাহলে তো কালও তার হতে পারে, কারণ হতে পারে, কারণ দ্যাট হ্যাপেন্স ইন টাইম, সো কাল ইজ এ সাধারণ কারণ। কিন্তু কালে অতিব্যক্তির আটকানোর জন্য আমরা বলবো যে গুণপদম অত্র প্রযুক্তম। কি হচ্ছে যে এখানে গুণ পদটি ব্যবহার হচ্ছে, কারণ কাল তো গুণ নয়, কাল হচ্ছে দ্রব্য। পৃথিবী আপ তেজ বায় আকাশ, কাল দিক আত্মা মন, কাল ইজ আ দ্রব্য, ইটস নট আ গুণ। তো কালে অতি প্রশক্তিকে আটকানোর জন্য বা অতি ব্যাপ্তিকে আটকানোর জন্য গুণ এখানে বলা হলো। খুব ভালো। এবার ईश्वरेच्छादि वारणाय असाधारण ইতি আপি বোধ্যম। ঈশ্বরের যে ইচ্ছা তাতে অতিব্যাপ্তি আটকানোর জন্য অসাধারণ, এটাও এখানে বুঝতে হবে, বোধ্যম, এটাও বুঝে নিতে হবে যে এখানে অসাধারণ শব্দটাও এমবেডেড আছে, বা দিয়ে দাও পারলে। তো যাতে, কারণ ঈশ্বর ইচ্ছাও তো সবেরই সাধারণ কারণ, মানে সব সব জিনিসের সাধারণ কারণ তো বটেই, তাই ওতে অতিব্যাপ্তি আটকাতে হবে। ननु, এবার একটি পূর্ব পক্ষ আসছে, দিস ইজ দ্য পূর্ব পক্ষা। ননু असाधारण पद उपादाने गुणपदस्य वैयर्थ्यम स्यात् इति चेत না। বলছেন যে যদি এইরকম বলো যে অসাধারণ পদ দাও, দিতে চাইছো, তাহলে তো গুণ পদের ব্যর্থতা হলো, হয়ে যাবে। তখন বলছেন না, তা নয়। কেন নয়, এই জায়গাটা এবার দেখতে হবে। সো ইতি চেত না, তো ইতি চেত হচ্ছে যদি এরকমটা মনে করো, তারপরে কিন্তু সবসময় এবার এখান থেকে আসবে তোমার সিদ্ধান্ত। না, ক্রিয়ায়াম অতিপ্রসক্তি বারণায় তস্য अपि আবশ্যকত্বাৎ। এর মানে কি, তো সংযোগের যে নাশজনক ক্রিয়া হবে, যদি তুমি বললো যে শুধু অসাধারণ, তাহলে ঠিক আছে, তুমি ঈশ্বর ইচ্ছায় অতিব্যাপ্তি আটকে দেবে। কিন্তু
এবং এটাও ঠিক যে অসাধারণ দিলে তোমার তো সত্যি কথা, তাহলে তুমি গুণ না বললেও চলবে। কিন্তু গুণ শব্দটা এই কারণে আমরা দিচ্ছি, আরেকটা কারণ এই হচ্ছে যে ক্রিয়ায়ামতি প্রসক্তি বারণায়, তো এই যে সংযোগের নাশ হবে, so you have put two things together and you are separating them so that ক্রিয়া, ওই ক্রিয়াতে যদি যাতে অতিব্যাপ্তি না হয় তার জন্য এখানে দরকার যে আমরা গুণ শব্দটাও দিই। দিস ইজ দ্য আইডিয়া। তাই গুণ শব্দটা তুমি যদি বলো যে অসাধারণ দিলে গুণটা ব্যর্থ হচ্ছে, ঠিক আছে, তুমি এটা বলতেই পারো যে অসাধারণ দিলে তো আর আমার যে এই যে লক্ষণটি আসছিল, যে কালে অতি প্রসক্তি, মানে এই যে দোষটি আসছিল এটা তো দূর হয়ে যাবে যদি শুধু অসাধারণ দিই, গুণটা দরকার নেই। কিন্তু গুণ এই আরেকটা কারণের জন্যও দরকার, সেটা হচ্ছে না ক্রিয়ায়াম অতি প্রসক্তি বারণায়। কারণ এটা তো মানতে হবে যে তুমি যদি শুধু এইটুকু বলো যে অসাধারণ কারণম, তাহলে এই যে ক্রিয়াটি, যে তুমি দুটো জিনিসকে এবার সরিয়ে দিলে, তাদের সংযোগটাকে সরিয়ে দিলে, দূর করলে দুটো জিনিসকে, তো এই ক্রিয়াটাই তো অবশ্যই অসাধারণ কারণ। তাহলে শুধু অসাধারণ কারণ বললে হতো না, তোমাকে গুণটা বলতে হতো। তাই না ক্রিয়ায়াম অতি প্রসক্তি বারণায় তস্য अपि আবশ্যকত্বাৎ। যাই হোক, এখানে এই ব্যাপারটা বললাম। হুম। আরেকটা বিষয় এবার আসছে যে না, এইটা আজকে করব না, এটা একটা বেশ বড় প্রসঙ্গ। তো এই জায়গাটাকে আমি আপাতত বাদ দেব, বরং যেই জায়গাটা আমি একটু বিবৃতি করতে চাই সেখানে আমি আবার চলে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা কি কি কথা বললাম আজকে, আমরা বললাম পরিমাণ, পৃথকত্ব, সংযোগ আর বিভাগ, এদের কথা বলেছি। এবার পৃথকত্ব, সংযোগ, বিভাগ, এদের যে বিবৃতি এটা একটু করে দিই, তারপরে আমি এখানেই আজকের পাঠটি শেষ করব। হুম। তো কি বলা হলো, আয়ম अस्मात् পৃথক ইতি ইহ ব্যবহারः তস্য কারণম পৃথকত্বম। এইটি অমুক থেকে আলাদা, এই ব্যবহারের যে কারণ তাকে বলা হচ্ছে পৃথকত্ব। ঠিক আছে, খুব ভালো। এবার যদি এইটুকু তুমি বলতে যে ব্যবহার অসাধারণ কারণম পৃথকত্বম, তাহলে কি সমস্যা হতো যে ব্যবহারের অসাধারণ কারণ, তো ঘটরূপ যে ব্যবহার তার অসাধারণ কারণ দণ্ড, চক্র, কুমোর ইত্যাদিও হতে পারে, তো সেখানে অতিব্যাপ্তি হতো। তাই জন্য কি বলা হলো পৃথক, তাই তাই জন্য কি বলা হলো যে পৃথকত্ব ব্যবহার, বা হ্যাঁ, ওই মূলটা কি ছিল, মূলটা ছিল যে পৃথক ব্যবহার, তাই জন্য পৃথক শব্দটি দিতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিসও বুঝতে হবে, তুমি বলবে যে দুটো জিনিসকে যদি আলাদা বুঝতে হয় তাহলে তো তাদের বিশেষ দিয়েই বোঝা যায়। অবশ্যই বিশেষ দিয়ে বোঝা যায়, কিন্তু দুটো জিনিসকে তুমি যখন জয়েন করে দিচ্ছ, ধরো there are two rods, the two rods are similar to each other, ঠিক আছে, এবং তুমি ওটাকে ওয়েল্ড করে দিলে, দুটো রডকে তুমি ওয়েল্ড করে দিলে, ওয়েল্ড যে করলে ওদের যে সংযোগ যে তুমি তৈরি করে ফেললে, বা ইউ হ্যাভ জাস্ট পুট দেম টুগেদার ইন আ ওয়ে দ্যাট ফ্রম আ ডিস্টেন্স ইট লুকস টু মি, ওয়েল্ডিংও ছেড়ে দাও, ফ্রম আ ডিস্টেন্স ইট লুকস টু মি যে দুটো একই রড, ঠিক আছে। এবার যে নাকি এটাকে সরিয়ে দিলে তখন ইট বিকামস মাচ মোর ক্লিয়ার টু মি যে আচ্ছা দুটি আলাদা, এবং দুটি আলাদা এন্টিটি দেয়, দুটোই আলাদা এন্টিটির দুটি আলাদা বিশেষও হওয়া উচিত বা হবে, তখন আমি অ্যানালিসিসে যাব। কিন্তু টিল দ্য টাইম বাই মিনস অফ samyoga, some sort of samyoga, it can be welding also, it can be maybe just taping it,
মানে তুমি ওটাকে এমন সুন্দর করে ভেতর থেকে টেপ করে দিয়েছো যে দুটো রড এক মনে হচ্ছে। তো এইটা যদি তুমি করে দাও, তাহলে তো আমি ওই বিশেষ টিশেষ নিয়ে ভাববোই না। তো এখানে পৃথকত্ব মানে হচ্ছে টু থিংস প্লেসড সেপারেটলি, প্লেসড সেপারেটলি। এটা কিন্তু ইন স্পেস, টু থিংস প্লেসড সেপারেটলি ইন স্পেস, এটা এখানে মানে। যদি শুধু এইটুকুই বলা হতো যে পৃথকত্ব বা দুটো দুটো জিনিস এক অপর থেকে আলাদা, তার জন্য তো বিশেষও যথেষ্ট ছিল। বাট পৃথকত্ব মিনস হিয়ার সেপারেশন ইন স্পেস, নট দ্য ফিজিক্যাল প্রপার্টিজ বিং ডিফারেন্ট। আমরা সেটার কথা বলছি না, সেটার কথা আমরা বিশেষে অলরেডি বলে এসেছি। ঠিক আছে, এই জায়গাটা একটু আমি চাইতাম স্পষ্ট হোক। আরেকটা কথা এখানে বলা দরকার, যেটা আমি সংযোগের ক্ষেত্রে একটু বিবৃতি এখানে করে দিই। সেটা হচ্ছে সংযোগ তিন রকমের হয়। এটা কিন্তু তুমি ভালো করে শোনো, সংযোগ তিন রকমের হয়। উভয় কর্মজ, উভয় কর্মজ, উভয় কর্মজ, তারপরে অন্যতর কর্মজ, অন্য অন্যতর কর্মজ, এবং সংযোগজ, সংযোগজ। ঠিক আছে, তিন রকমের হয়। মানে কি? দুই বা দুইয়ের বেশি দ্রব্য যদি একটি ক্রিয়ার মাধ্যমে সংযুক্ত হয়, তাহলে তাকে বলা হয় উভয়া কর্মজ। দুটির মধ্যেই কিছু ক্রিয়া হচ্ছে, তারা একসঙ্গে সংযুক্ত হয়েছে। যেমন দুটি ষাঁড় যদি লড়াই করে শিং দিয়ে, তো দুজনের শিংগুলো, দুটো শিংয়েই মুভমেন্ট হচ্ছে দুজন ষাঁড়েরই, তাই দুটোরই কর্ম হচ্ছে, মুভমেন্ট রূপ কর্ম হচ্ছে, এবং তাই তারা সংযুক্ত হয়ে যাচ্ছে লড়াইয়ের সময়। এবার অন্যতর কর্মজা মানে কি? একটি কোনো দ্রব্যেতে মুভমেন্ট ক্রিয়াটি হবে, এবং সেটার জন্য সে অন্য বস্তুর সঙ্গে গিয়ে জুড়ে যাবে। যেমন আমার হাতটি আমি মুভ করিয়ে বইয়ের উপরে রাখলাম, বইটাকে তুলে নিলাম, বা বইয়ের উপরে রেখে বইটার সঙ্গে সংযুক্ত করলাম। আমার হাতে মুভমেন্ট আছে, বইতে তো মুভমেন্ট হচ্ছে না। সো দিস ইজ কল্ড অন্যতর কর্মজ। আরেকটা হচ্ছে সংযোগজ সংযোগ। হাতটার যে নাকি সংযোগ হলো পুস্তকের সঙ্গে, তো সেই সংযোগের মাধ্যমে পুরো শরীরটারও একটা সংযোগ হয়ে গেল, বাই মিনস অফ দিস samyoga of the hand and the book. A new samyoga has happened between the whole body and the book also. তো একটি সংযোগের মাধ্যমেও একটি সংযোগ তৈরি হচ্ছে, দিস ইজ কল্ড samyogaja samyoga। তো এই তিন রকম সংযোগ আছে। এটা এতে ছিল না, আমাদের পদকৃত্যে ছিল না, কিন্তু জেনে রাখা দরকার, পরবর্তী অনেক ডিসকাশনে এটা কাজে লাগবে। উভয়াজা বা উভয়া কর্মজা, অন্যতর কর্মজা অ্যান্ড সংযোগজা। এইটুকুতে আজকের আমরা পার্টটি শেষ করব, এবং আমরা অন্য বিষয়ে আর কি আহ, আগামী ক্লাসে ঢুকবো। তার আগে আরেকটা কথা বলে দিই। হ্যাঁ, যেই রকম এই রকম যে সংযোগ হয়, এরই ঠিক প্যারালালি এইভাবে কিন্তু একটা তোমার এর উল্টো হয় তোমার বিভাগে। বিভাগ আমরা অলরেডি দেখে নিয়েছি, বিভাগ জাস্ট এর উল্টো ভাবে বিভাগও চলে। উভয়া কর্মজা বিভাগ হয়, অন্যতর কর্মজা বিভাগ হয়, সংযোগজ বিভাগ হয়। দুটি ব্যক্তি কোলাকুলি করলো এবং দুজনে সরে গেল, ঠিক আছে, এটা হয়ে গেল উভয়া কর্মজা। হাত তার বইয়ের সংযোগ আছে, তুমি হাতটা তুলে নিলে,
অন্যতর, ধর এটা তো, এটা হলো উভয় কর্মজ বিভাগ, প্রথমটা। এটা হলো হাতটা তুমি তুলে নিলে বই থেকে, এটা হয়ে গেল অন্যতর কর্মজ বিভাগ। আর সংযোগজ বিভাগ কি হচ্ছে, তোমার হাতটা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে কি হলো, তোমার হাত আর বইয়ের যে বিভাগ হলো, ঠিক সেইভাবে তোমার শরীর আর বইয়েরও বিভাগটি তৈরি হলো। ঠিক আছে, দিস ইজ হোয়াট ইট ইজ। সো এই ক্যাটেগরাইজেশনটা দুই ক্ষেত্রেই কাজ কাজ করবে। আহ, এই বলেই আপাতত বিরতি করি, এবং আহ, আগামী সপ্তাহে ক্লাস আছে। আমি সেটার কথা বলছি রেকর্ডিংটা শেষ, মানে বন্ধ করে দিয়ে। নিধায় হৃদি বিশ্বেশম বিধায় গুরুবন্দনম বালানাম সুখবোধায় ক্রিয়তে তর্কসংগ্রহ।